যাচ্ছে। কষ্টের সীমা ছিল না আমার নবী। শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে। সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি। কোরআনে পাক বন্ধ করবেন, টেনশন বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, মানসিক হতাশা বাড়বে। কোরআনে পাক বন্ধ করবেন, সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে। নামাজ বন্ধ করবেন, ঘরে অশান্তি হবে। নামাজ বন্ধ করবেন, জিকির বন্ধ করবেন, ঘরের মধ্যে অশান্তি হবে। আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি? না 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 না, আপনি আমার আল্লাহর হাতে হা না বললে, আল্লাহর নাতে না না বললে দুনিয়া আপনার জন্য জাহান্নামে পরিণত হবে। আমার আখেরি পয়েন্ট আমার ভাইরা, ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা আকীদা। একটা কি? আকীদা। আকীদা অসম্ভব গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার 1 লাখ গুণ নামাজ থাকে, আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না। আপনি আকীদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন, একজন সাহাবীকে আপনি গালি দিয়েছেন একদিন, আমার নবী বলছে আল্লাহর লানত, রাসূলের লানত, কুল কায়নাতের লানত আপনার উপর। আপনি কি হয়ে গেলেন? আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না? আপনার ইবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে না? আকীদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে। সেটা কি? আমার নবীর ইশক মহব্বত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত মানি নবীর সুন্নাত পালন করে না। আমরা মানুষকে ট্রিক খেলি। কি খেলি? ট্রিক্স, শব্দের খেলা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদার নাম, এটা আমলের নাম না। যদি এটার মানে বেশি সুন্নত পালন করে যে তাকে সুন্নি বলে, তো খারেজিকে আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারিজ, চ্যাপ্টার অফ খারিজাইট, এটা লিখে দিবেন, সমস্ত হাদিসগুলো আসবে। আমার নবী বলেছেন এদের নামাজ, এদের সাদকা, এদের রোজা, এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয়, তাহলে তো খারিজিরা সবচেয়ে বড় সুন্নি। মনে রাখবেন, আহলে সুন্নাহ একটা আকীদার নাম। আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক, তালিমাতের আনুগত্য, অনুসরণ, আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম। নবীর মহব্বত থাকবে না, আপনার ঈমান হবে না। আকীদার ক্ষেত্রে এগুলো সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের মহব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার উদার হয়, আমার আল্লাহ কিন্তু আয়াত নাযিল করেছে আলে বাইতের শানে। সুতরাং সাবধান। সাহাবায়ে কেরামের ব্যাপারে চুপচাপ। আউলিয়ায়ে কেরামের নিসবত, আউলিয়ায়ে কেরামের সমালোচনা করলে ঈমান যায় না, ঈমান অনিরাপদ হয়ে যায়। কেন? আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন। আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ঈমান টিকিয়ে রাখতে পারবেন। এই জায়গার মধ্যে আপনারা মাদেরকেও বলছি, এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে। আমার কাকার চেহারা দেখেন, এনারা কি বড় আলেম? বড় আলেম না। আমার বাবা বড় আলেম না। চেহারার মধ্যে মাধুরী আছে। কেন? কারণ আকীদার মধ্যে গরমিল নাই। আকীদার মধ্যে কি নাই? গরমিল নাই। ইশকে রাসূলের ক্ষেত্রে শানে রাসালাতে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, চেহারার নূর খতম হয়ে যাবে, চেহারা বিকৃত হবে। আপনি আমাকে কোটি মানুষ দাঁড় করিয়ে দেন, আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার সিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায়, মুস্কি হাসি থাকে না, চেহারা আরো সুন্দর হয়ে যায়। কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায়, চেহারা বিকৃত হয়, চেহারা বিকৃত হয়। শানে রাসালাতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না। বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রাসালাত বের করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে না। নবীকে সাধারণ মানুষের কাতারে এনে দাঁড় করা হচ্ছে। আমার মতো, তোমার মতো, মা বাবা অমুক সমুক, কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না। এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই। সাবধানে থাকবেন। আলে বাইতে রাসূলের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে, খবরদার। সাহাবায়ে কেরামের শানে খবরদার। আউলিয়ায়ে কেরাম মাজারাতে জিয়ারত করবেন বিশ্ববারে, তবে মাজারাত নিয়ে ভণ্ডামি করবেন না। কোন ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডামিকে দেখলেই বুঝতে পারবেন, ভণ্ডামি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং ভণ্ডদেরকে এড়িয়ে চলবেন। যারা বলবে তো হুজুর মারেফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না। আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কাশফুল মাহজুব দাতাগঞ্জে বক্সারি হুজবেরি, হুজুর খাজা মঈনুদ্দিনের অনেক আগে, গৌসুল আজমের অনেক আগে, হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় 140 বছর আগে খাজা দাতাগঞ্জে বক্সারি হুজবেরি ইন্তেকাল করেছেন।
হুজুর গৌসুল আজমের। হুজুর গৌসুল আজম ইন্তেকাল করেছেন 561 হিজরিতে। তখন খাজা মঈনুদ্দিনের বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। 562 হিজরিতে হুজুর খাজা মঈনুদ্দিন বাগদাদে ঢুকেছেন। তাইলে অনেক আগের না দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে উনি লিখতেছেন, যেই ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে, তো মারেফত বেড়ে গেছে, শরীয়তের আর দরকার নাই। হুজুর দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি বলতেছেন, কুল সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা বলছে, যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দিক। কি বলেছে? শয়তান এবং জিন্দিক। হযরতে সাইয়্যিদুত তায়েফা, হযরতে বেটা কি না জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, মানে ওলি কুল সম্রাট, উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়ায়ে কেরামের এই তরিকা, এটা কোরআন হাদিসের নির্যাস। কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস ভঙ্গ করেছে, কিন্তু আকাশে উড়তেছে, পানিতেও হাঁটতেছে, বাট শরীয়তের সামান্য জিনিস ভঙ্গ করেছে, খবরদার তুমি তাকে ওলি বলিও না, বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো। কি বলতে পারো? শয়তান। সুতরাং বন্ধমি এক জিনিস, এটা আগেও ছিল। দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি কশফুল মাহজুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের। এক ধরনের হচ্ছে সুফি মুতাসাউফিফ মুস্তাউসিফ। সুফি যিনি মার পেট থেকে ওলি হয়ে আসেন, মার পেট থেকে আমাদের ছেলে লাভ দিয়ে উঠে কি বলে, এটা হুজুর আমি কথা একটা বলে দিচ্ছে, মার পেট থেকে কেমনে ওলি হয়ে আসে। ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে করতেছে, আমি যখন আপনার জিগাই যে কি ব্যাপার, তুমি পারলা না ভাই পারলো, তো আপনি কি জবাব দেন? তো হুজুর ওই গড গিফটেড, কি বলেন, গড গিফটেড মেরিটোরিয়াস, এক্সট্রা অর্ডিনারি। তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস, যাদের সিনা ভালো থাকে মার পেট থেকে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কি বলি? আল্লাহর ওলি। মুতাসাব্বিফ, যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর ওলি হয়। মুস্তাউসিফ, তো একে এ ওলি না, দাবি করে। কি করে? দাবি করে, যাদেরকে আমরা বন্ধ বলি। তো এই হচ্ছে দস্তরখানের মধ্যে মাছি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে, তো এ হচ্ছে সুফিয়ায়ে কেরামের দস্তরখানের মধ্যে মাছির মতো, নিজে তো কিছু না, শুধু মানুষকে কি করে? ডিস্টার্ব করে। হঠাৎ করে পীর হয়ে গেছে, শরীয়ত জানে না, মাসলা মাসাইল জানে না, কোরআনের তিলাওয়াত করতে পারে না, কোনো কিছু হুদুদ জানে না। আপনি তো 2 মিনিট পরে মানুষকে পথভ্রষ্ট করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আমরা ওদের কথা বলছি না, আল্লাহর ওলিদের কথা বলছি। সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, হজ সবাই করতে পারে না, যাদের টাকা তারা করে। যাকাত সবাই দিতে পারে না। রোজা সবাই রাখতে পারে না। ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না। আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য, করতেই হবে, কোনো উপায় নাই। সেটা কি? আসসালাত, নামাজ। আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, দ্বীন ধ্বংস করে দিয়েছে। খবরদার, নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না। এটা আমার আল্লাহ বড় মাইন্ড করেন। আপনি সিজদা ব্যতি রেখে মসজিদে, আপনি ঘরে, আপনি বিছানায় চলে গেছেন, এই কাজ কখনো করবেন না। আমার নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে সে যেন আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে। আর নামাজের জন্য ভিতর ঠিক করতে হয়, সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। আমাদের সোনাকান্দার মধ্যে প্রোগ্রাম আছে, সেখানে আমাদের যেতে হবে। শক্তি সব এখানে খরচ করে ফেললে তাদেরকে দিতে পারবো না, অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি প্রথমত আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন আমাদের গরিব নাচি আমাদের কথা শোনার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, আপনারা নিচে বসে আছেন। এবং বিশেষ করে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয়, যারা আজকের আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের যে সমস্ত ছেলেরা। আমি তো আর কোনো দোয়া করতে পারবো না, বাস আপনাদেরকে আল্লাহর কুদরতে হস্তে দিয়ে দিলাম। আমার আল্লাহ আল্লাহর শান অনুযায়ী আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। যেভাবে আপনারা সাজিয়েছেন, যে কেউ দেখলে রূহ খুশি হয়ে যায়, রূহ খুশি হয়ে যায়। কার জন্য সাজিয়েছেন? আমার নবীর দ্বীনের বাগান সাজানোর জন্য। যেভাবে আপনারা এখানে সাজিয়েছেন, ঠিক আল্লাহ আল্লাহর শান অনুযায়ী যেন আপনাদের জীবনকে আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সাজান। দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করুন, আহসানুল জাযা দান করুন, নেয়ামুল বদল দান করুন। সভাপতি সাহেব ঢাকা থেকে এসেছেন,
স্বাভাবিক অনেক কষ্ট করে আসতে হয়েছে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করুন। আমরা আর কথা দীর্ঘায়িত না করে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আপনাদের কাছে বিনীত আরজ করছি, যারা এই মাহফিলগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, দিন রাত কষ্ট করে, তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহর ওয়াস্তে সমালোচনা করিয়েন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।